এই ছোট ছোট বড়িগুলো দেখছেন, শুধু খাবার না, এটা আমাদের গ্রামের শৈশব, মায়ের হাতের স্বাদ আর রোদের শুকানো ভালোবাসা। আজ বানাবো ঘরোয়া কুমড়া বড়ি। স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিব। কুমড়ো বড়ি বানাতে লাগছে চাল কুমড়া, মুগ ডাল আর একটুখানি রোদ, কারণ রোদ ছাড়া বড়ি অসম্পূর্ণ। কুমড়োটা কেটে তারপরে সুন্দর করে ছুলে পরিষ্কার করে নিতে হবে। তারপরে কিছুটা পানির ভিতর ভিজিয়ে রাখতে হবে। আর এই যে দেখতেই পাচ্ছেন একটা প্লেটে আমি কিভাবে ছিদ্র করছি, বাট এটা দিয়ে আমাদের হচ্ছে কুমড়োগুলো সুন্দর করে কুড়িয়ে নিতে হবে। এটা বাজার থেকেও মেশিন কিনতে পারেন, বাট এভাবে করলে সবচাইতে ভালো হয়। দেখতেই পাচ্ছেন কুমড়োগুলো কিভাবে কুড়িয়ে নেওয়া হচ্ছে। এখানে অনেকেই আমাদের সাথে হাতে হাত মিলিয়েছিল, কারণ একা করা আসলেই সম্ভব না। আমার ছেলেও এখানে সবার সাথে তালে তাল মিলাচ্ছিল। তারপর দেখতেই পাচ্ছেন এই যে কুমড়োগুলো কুড়িয়ে রেখেছিলাম, সেই কুমড়োগুলো সুন্দর করে ধুয়ে নিতে হবে। বারবার পানি পাল্টে পাল্টে ধুতে হবে। এটাই হচ্ছে অনেক কষ্টসাধ্য, কারণ অনেকবার ধুতে হবে যতক্ষণ না পর্যন্ত এই কুমড়ো থেকে তার টক ভাবটা চলে না যায়। বারবার চেক করে দেখবেন যে কুমড়ো থেকে এবং কুমড়োর যে পানিটা বের হচ্ছে এটা থেকে টক ভাবটা একবারেই চলে গেছে কিনা। যখন দেখবেন টক ভাবটা আরেকটুও নেই, ঠিক সেই পর্যায়ে আপনারা কুমড়োটা একটা কাপড়ে বেঁধে ঝুলিয়ে রাখ, পানিটুকু ঝরে যায়। পানি ঝরে যাওয়ার পরে ঠিক এরকমটাই হবে, দেখতেই পাচ্ছেন একটুও গায়ে পানি লেগে নেই। এই কুমড়ো বড়ি বানানোর ভিতর সবচাইতে কঠিন কাজ এবং কষ্টের কাজ হচ্ছে এই ডাউল ধোয়া। এই ডাউলটা ঠিক ততক্ষণ পর্যন্ত ধুতে হবে যতক্ষণে না উপরে ফেনা ফেনা না হয়ে যায়। ডাউলটা বেটে এবার কোরানো কুমড়ো আর ডাউলটা মিক্স করে তৈরি হবে এক মজাদার সুস্বাদু। ছোট ছোট করে বসিয়ে দিন, দেখবেন দেখতে দেখতে উঠান ভরে যাবে বড়িতে। রোদে শুকাতে 2 থেকে 3 দিন সময় লাগে। ধীরে ধীরে নরম বড়ি শক্ত হবে। রোদ আর সময় এই দুইটাই বড়ির আসল ম্যাজিক।